তো আমরা মূলত দেখতেছিলাম একটা এলআরকে পার্সার কিভাবে পুরোপুরি বিল্ড করা যায়। সো সেইটার জন্য আমরা 4টা স্টেপ দেখতেছিলাম। সো আমরা মোটামুটি ফার্স্ট 3টা স্টেপ কমপ্লিট করছি, যেখানে আমাদের ফার্স্ট স্টেপ ছিল হচ্ছে একটা গ্রামারকে অগমেন্ট করা। দেন সেকেন্ড স্টেপে আমরা একটা অটোমেটন বিল্ড করেছি। এটা থার্ড স্টেপে আমাদের ফার্স্ট অ্যান্ড ফলোস ক্যালকুলেট করা লাগছে। আমরা ফার্স্ট অ্যান্ড ফলোজও ক্যালকুলেট করছি। আমাদের লাস্ট পার্টটা বাকি, যেটা হচ্ছে একটা পার্সিং টেবিল, টু পার্ট অফ পার্সিং টেবিল ক্রিয়েট করা। এটা এখন আমরা বিল্ড করার ট্রাই করব, তাইলে আমাদের মোটামুটি পার্সিং টেবিলের এটা শেষ। এখন এটা হচ্ছে আমাদের সেই টু পার্ট পার্সিং টেবিল। সো এখানে দুইটা পার্ট হচ্ছে, একটা হচ্ছে অ্যাকশন পার্ট, একটা হচ্ছে গো টু পার্ট। অ্যাকশন পার্টে থাকে আমার এই প্রোডাকশন রুলসের ভিতরে যেই যেই টার্মিনালসগুলো আছে সেইগুলো। যেমন আমাদের এই প্রোডাকশন রুলে 5টা টার্মিনাল আছে: আইডি, প্লাস, মাল্টিপ্লাই, ওপেনিং প্যারেন্থেসিস, ক্লোজিং প্যারেন্থেসিস। অ্যান্ড আমরা যখন একটা অগমেন্টেড গ্রামার, যখন একটা অটোমেটন করছিলাম, তখন আমরা আমাদের একটা ক্লোজিং প্যারেন্থেসিসও রাখছি, যেটা সরি সেটা যখন শেষ হয়ে যাচ্ছিল আমাদের অগমেন্টেড গ্রামারটা, সেটা আমরা একটা অ্যাকসেপ্টেড স্টেট হিসেবে ডলারও রাখছিলাম। সো সেটাও আমার একটা টার্মিনাল হিসেবে কাজ করতেছে। অ্যান্ড সেকেন্ড পার্ট হচ্ছে গো টু। গো টুতে আমার থাকবে অগমেন্টেড গ্রামার বাদে যেই সব নন টার্মিনাল আছে। সো আমাদের এখানে অগমেন্টেড গ্রামার বাদে মোট 3টা নন টার্মিনাল আছে: ই, টি অ্যান্ড এফ। সো এখন আমরা এইটা থেকে এই টু পার্সিং টেবিলটা, টু পার্ট পার্সিং টেবিলটা বিল্ড করার ট্রাই করব। এখন টু পার্ট পার্সিং টেবিলটা বিল্ড করার জন্য আমাদের মেইনলি আমরা যে অটোমেটনটা বিল্ড করছিলাম সেটা লাগবে। সো এইটাই ওই বইয়ে আমাদের অটোমেটনটা সুন্দর করে আঁকা আছে। সো এটা দেখে দেখে আমরা আস্তে আস্তে অ্যাকশন অ্যান্ড গো টু পার্ট আমরা ফিল আপ করবো। সো আমার এখানে এই অটোমেটনে টোটাল 12টা স্টেট ছিল। তো আমরা সেই 12টা স্টেট এখানে লিখে ফেলছি, 0 থেকে 11 পর্যন্ত। সো এখানে আমাদের অ্যাকশন, যখন আমরা সেই ফার্স্টের দিকে শিফট রিডিউস পার্সারের ক্ষেত্রে স্ট্যাক বিল্ড করার দেখছিলাম, সেখানে আমাদের 2 রকম অ্যাকশন ছিল: শিফট অ্যান্ড রিডিউস। সো এখানেও কাইন্ড অফ সিমিলার। তো শিফটের ক্ষেত্রে একরকম হবে অ্যান্ড রিডিউসের ক্ষেত্রে একরকম হবে। আমরা স্টেপ বাই স্টেপ দেখব। তো ফার্স্টলি আমরা শিফটের ব্যাপারটা দেখছি। শিফটের ব্যাপারটা আমরা ডিরেক্ট আমাদের অটোমেটন দেখেই বুঝতে পারবো। এখন শিফট কি ছিল? শিফট ছিল মেইনলি আর কি আমাদের শিফটটা কখন হতো, আমাদের যখন শিফট রিডিউস পার্সারের ক্ষেত্রে আমরা দেখছিলাম, শিফটটা তখন হতো যখন আমরা কি করতাম, আমরা কোনো কিছু আমাদের এক্সপ্যান্ড হতো, বা আমরা কোনো আইটেম আমাদের স্ট্যাকে পুশ হতো, বা আমরা কোনো একটা আইটেম পেতাম, বা আইটেমের এন্ট্রিটা হতো, সেই জিনিসটার সময় আমাদের শিফট হতো। আর রিডিউস কখন হতো? যখন আমাদের একটা প্রোডাকশন রুলসের প্রোডাকশন বডি থেকে আমরা প্রোডাকশন হেডে রিডিউস করতে পারতাম, সেই সময় আমাদের রিডিউস সেকশনটা হতো। সো শিফট এখানে আমরা প্রত্যেকটা স্টেট থেকে আমরা যখন আরেকটা স্টেটে একটা এলিমেন্ট পাই, যে একটা এলিমেন্ট পাই আরেকটা স্টেটে শিফট করতেছি, সেটাই আমাদের মূলত শিফট অপারেশনটা হচ্ছে। সো এখানে আমাদের যখন ইনিশিয়াল স্টেট, যেটা আই জিরো স্টেট থেকে আমরা দেখতে পারতেছি টোটাল 5টা ইটারেশন হয়েছে, যেখানে ফার্স্ট ইটে হচ্ছে ই পাইলে আমরা I1 স্টেটে গেছি, টি পাইলে I2-তে, এফ পাইলে I3-তে। সেখানে এই ই, টি অ্যান্ড এফ এগুলো হচ্ছে নন টার্মিনাল। সো এগুলো হবে আমাদের গো টু অ্যাকশনে বসবে। সো আমরা জাস্ট গো টু এর ক্ষেত্রে আমার যদি টার্মিনালস গুলো পাই, সরি নন টার্মিনালস গুলো পাই, তাহলে আমরা জাস্ট যেই স্টেটে পৌঁছাচ্ছি, যেমন 0 থেকে 1-এ যাচ্ছি, সো আমরা গো টু টেবিলে ওই স্টেট থেকে আরেক স্টেটের ট্রানজিশনের জাস্ট নাম্বারটা লিখবো। যেহেতু আমরা 0 থেকে ই পেলে আমরা 1 নম্বর স্টেটে যাচ্ছি, সো আমরা এখানে 0 থেকে ই পেলে লিখবো আমরা 1 নম্বর স্টেটে যাচ্ছি। সেম গোস ফর টি। আমরা 0 থেকে টি পেলে 2-তে যাচ্ছি, অ্যান্ড 0 থেকে এফ পেলে 3-তে যাচ্ছি। সো 0 থেকে টি পেলে 2, 0 থেকে এফ পেলে 3। সো আমার গো টু এর পার্টটা হলো। এখন আমাদের অ্যাকশনের পার্টটা,
অ্যাকশনের পার্টটা আমার নন টার্মিনাল নিয়ে কাজ না, আমার কাজ হচ্ছে টার্মিনাল নিয়ে। টার্মিনাল এখানে আমার 0 থেকে আহ, দুটো টার্মিনাল মেইনলি এক্সপ্যান্ড হচ্ছে, একটা হচ্ছে আইডিতে, একটা হচ্ছে ওপেনিং প্যারেন্থিসিস। এখন আমরা আইডি পেলে আমরা 5 নাম্বার স্টেটে যাচ্ছি, অ্যান্ড ওপেনিং প্যারেন্থেসিস পেলে 4 নাম্বার স্টেটে যাচ্ছি। অ্যান্ড যেহেতু আমরা এক্সপ্যান্ড করতেছি, এটা একটা শিফট অপারেশন, সো আমরা সবসময় এভাবে লিখবো যে আমরা এখানে কি ছিল, আইডি পেলে 5 নাম্বার, সো আমরা আইডি পেলে 5 নাম্বার স্টেটে যাচ্ছি, আর সাথে আমরা শিফট অপারেশন করছি, সো S5। সেম গোস ফর ওপেনিং প্যারেন্থেসিস পেলে 4 নাম্বার স্টেটে যাচ্ছি অ্যান্ড শিফট অপারেশন করতেছি, সো এভাবে আমরা S5 S4 লিখলাম। এখন আমরা এভাবে প্রত্যেকটা দেখতে যাচ্ছি। 1 নাম্বার স্টেটে গেলে আমরা দুইটা নন টার্মিনাল নিয়ে আমার কাজ হয়। 1 নাম্বার স্টেটে আমি যদি প্লাস পাই তাহলে আমরা 6 নাম্বার স্টেটে যাচ্ছি, অ্যান্ড যদি ডলার পাই তাহলে আমার অ্যাকসেপ্টেড স্টেটে চলে যাচ্ছে। সো 1 নাম্বার স্টেটে যদি আমি ডলার পাই তাহলে অ্যাকসেপ্ট হয়ে যাচ্ছে, আমার কাজ শেষ। আর আমার যদি 1 নাম্বার স্টেটে আমি যদি প্লাস পাই তাহলে আমার সিক্সথ ইসে চলে যাচ্ছে, সিক্স। এখন আমার পার্ট হচ্ছে টুতে। টুতে আমার এক্সপ্যানশন জাস্ট মাল্টিপ্লাইতেই আছে, সো টুতে যদি আমি মাল্টিপ্লাই পাই তাহলে আমি 7 স্টেটে চলে যাব। সো টুতে মাল্টিপ্লাই পেলে S7। সেম গোস ফর থ্রি। থ্রি থেকে আমার কোনো এক্সপ্যানশন নাই, সো থ্রিতে আমার কোনো শিফট অ্যাকশন হবে না, সো আমরা মুভ করব 4 নাম্বার স্টেটে। 4 নাম্বার স্টেটে আমার মোট 3টা কাজ হচ্ছে। আমি যদি তিনটা না 4টা কাজ হচ্ছে। আমি যদি ই পাচ্ছি তাহলে আমি 8 নাম্বার স্টেটে যাচ্ছি, আমি যদি টি পাচ্ছি আমি 2 নাম্বার স্টেটে যাচ্ছি, আমি যদি ওপেনিং প্যারেন্থিসিস যাচ্ছি তাহলে সেলফ লুপের মতো আমার সেম স্টেটেই রয়েছে, আর আমি যদি আইডি পাচ্ছি তাহলে আমি 5 নাম্বার স্টেটে যাচ্ছি। সো আগে আমি নন টার্মিনালগুলোর ক্ষেত্রে কমপ্লিট করে নিই। সো ই পেলে 8-এ, টি পেলে 2-এ। সো ই পেলে 8-এ, টি পেলে 2-এ, অ্যান্ড আমার মনে হয় এফ নিয়েও, হ্যাঁ হ্যাঁ, এখানে এফ পেলে আমার 3-এ। সো এফ পেলে 3। সো আমার এই 3টা কাজ হচ্ছে। এখন আমি টার্মিনালগুলো নিয়ে কাজ করি। সো আমার ওপেনিং প্যারেন্থিসিস পেলে আমার হচ্ছে 4-এ, আর আইডি পেলে হচ্ছে 5-এ। ওপেনিং প্যারেন্থিসিস পেলে 4-এ, অ্যান্ড আইডি পাইলে 5-এ। সো 4 নাম্বার স্টেটও ডান। 5 নাম্বার স্টেটে আমার হচ্ছে কোনো এক্সপ্যানশন হচ্ছে না, সো এটাও কোনো শিফট অপারেশন হবে না। সো আমরা 6 নাম্বার স্টেটে যাচ্ছি। 6 নাম্বার স্টেটে আমার কি কি হচ্ছে? 6 নাম্বার স্টেটে আমার দুইটা নন টার্মিনালস এর জন্য কাজ হচ্ছে, সো এখানে আমার গো টু অপারেশন হবে। সো আমরা টি এর জন্য আমরা যাচ্ছি 9-এ, অ্যান্ড এফ এর জন্য যাচ্ছি 3-তে। সো 6 নাম্বার স্টেটে আমরা টি এর জন্য 9-এ যাচ্ছিলাম, অ্যান্ড এফ এর জন্য যাচ্ছিলাম 3-তে। এখন এখান থেকে আমাদের টার্মিনালের জন্য কয়টা স্টেট আছে? সো টার্মিনালের জন্য ওপেনিং প্যারেন্থিসিসে আমরা যাচ্ছি 4-এ, অ্যান্ড ক্লো আইডির জন্য আমরা যাচ্ছি 5-এ। সো ওপেনিং প্যারেন্থিসিসের জন্য যাচ্ছি 4-এ, অ্যান্ড কিসের জন্য যাচ্ছি 5-এ, আইডির জন্য যাচ্ছি 5। এখন আমরা সেভেন্থ স্টেটের কাজ করি। সেভেন্থ স্টেটে আমরা দেখতেছি নন টার্মিনাল একটাই আছে, এফ। সো আমরা এফ পেলে 10-এ যাব। সো 7-এ 10 লিখে দিলাম, অ্যান্ড টার্মিনালস আছে আমার ওপেনিং প্যারেন্থিসিস, আইডি, দুইটা। সো ওপেনিং প্যারেন্থিসিস পেলে যাচ্ছি 4-এ, অ্যান্ড আইডি পেলে যাচ্ছি 5-এ। সেম ভাবে S5 S4। এখন আমরা দেখি আট আট নাম্বার স্টেটে। 8 নাম্বার স্টেটে আমি জাস্ট ক্লোজিং প্যারেন্থিসিস পেলে 11 নাম্বার স্টেটে যাচ্ছি। সো
8-এ ক্লোজিং প্যারেন্থিসিস পেলে 11 নাম্বার স্টেটে আর কিছু আমার 8 নাম্বার স্টেটে নাই। 9-এ আমি জাস্ট মাল্টিপ্লাই পেলে 7-এ যাচ্ছি। 9-এ মাল্টিপ্লাই পেলে 7-এ অ্যান্ড 10 আর 11 থেকে আমার কোনো এক্সপেনশন হচ্ছে না। সো আমার এই কয়টা শিফট অপারেশনই দরকার আমার এই অটোমেটনটা বা আমার এই পার্টস টেবিলটা ক্রিয়েট করার জন্য। এর বাইরে আমাদের কোনো শিফট অপারেশন হবে না। এখন আমাদের বাকি থাকে রিডিউস অপারেশন। এখন রিডিউস অপারেশনটা আমরা কিভাবে বুঝবো যে রিডিউস হচ্ছে? রিডিউস অপারেশনটাও আমরা দেখব মোটামুটি এখান থেকেই, অটোমেট নোট থেকেই। এখন রিডিউস অপারেশনটা আমরা কখন বুঝবো? রিডিউস অপারেশনটা যখন বুঝবো, যখন আমাদের এই যে আমাদের অগমেন্টেড গ্রামার বাদে এই যে 6টা প্রোডাকশন রুলস আছে, এই 6টা প্রোডাকশনাল রুলসের মধ্যে যে কোনো একটা যদি ফুললি ইটারেটেড হয়ে যায়, তাহলে আমরা সেটাকে রিডিউস করতে পারবো। ফুললি ইটারেট মানে কি? ফুললি ইটারেট মানে আমার এই যে ডট সাইনটা, এটা আমার পুরো প্রোডাকশন রুলের শেষে আসবে। এর মানেই তো আমরা আমাদের সেই প্রোডাকশন রুলসটা প্রপারলি ইটারেটেড হয়ে গেছে। সো আমরা সেটাকে এখন রিডিউস করতে পারি। সো আমরা প্রত্যেকটা স্টেটে একটা একটা করে স্টেটে যাব আর দেখব যে আমাদের অগমেন্টেড গ্রামার বাদে যে 6টা প্রোডাকশন রুলস আছে, সেই 6টা প্রোডাকশন রুলস কি ফুললি ইটারেটেড হয়ে গেছে কি যায়নি। যদি ফুললি ইটারেটেড হয়ে যায় তাহলে আমরা রিডিউস অপারেশন করতে পারবো, আর যদি ফুললি রিডিউস না হয় তাহলে আমরা মুভ অন টু দ্য নেক্সট স্টেট। সো এক 0 নাম্বার স্টেটে আমরা দেখতেছি এখানে আমাদের কোনো ফুল ইটারেশন হয়নি। সো আমার 0 নাম্বার স্টেটে কোনো রিডিউস অপারেশন হবে না। এখন আমরা 1 নাম্বার স্টেটে যাচ্ছি। 1 নাম্বার স্টেটে যে দেখতেছি আমার একটা ফুললি ইটারেটেড হয়ে গেছে, বাট এটা আমার অগমেন্টেড গ্রামারটা ফুললি ইটারেটেড হয়েছে, আমার প্রোভাইডেড যে 6টা প্রোডাকশন রুলস ছিল সেগুলো না। সো আমরা এটাকে রিডিউস করব না। এরপর আমরা যাব সেকেন্ড স্টেটে। সেকেন্ড স্টেটে গিয়ে দেখতেছি আমাদের একটা প্রোডাকশন রুল ফুললি ইটারেটেড হয়ে গেছে। সো আমরা যে দেখব যে এটা কয় নাম্বার প্রোডাকশন রুলস ছিল। এটা ছিল আমাদের 2 নাম্বার প্রোডাকশন রুলস। যেহেতু আমার এটা 2 নাম্বার প্রোডাকশন রুলস ছিল, আমরা রিডিউস করব এটাকে R2-তে। এখন আমরা মেইন কথাটা আসছে, আমরা যেটা রিডিউস করব, কিন্তু কোন কোন অ্যাকশনের জন্য রিডিউস করব। সো আমরা রিডিউস করব এই প্রোডাকশন রুলসের প্রোডাকশন হেডের ফলোজে যেই সব সিম্বল আছে সেই সব সিম্বলের রিডিউস করব। সো আমার এটা প্রোডাকশন রুলস কোনটা ফুললি ইটারেটেড হয়ে গেছে? ফুললি ইটারেটেড হয়েছে আমার সেকেন্ড প্রোডাকশন রুলসটা। সেকেন্ড প্রোডাকশন রুলসের প্রোডাকশন হেড কোনটা? সেকেন্ড প্রোডাকশন রুলের প্রোডাকশন হেড হচ্ছে ই। অ্যান্ড আমার ই এর ফলোতে কি আছে? ফলোতে আছে ডলার প্লাস অ্যান্ড ক্লোজিং প্যারেন্থিসিস। সো আমার রিডিউস হবে ডলারে ক্লোজিং প্যারেন্থিসিসে অ্যান্ড প্লাস। ক্লিয়ার? সো আমরা বুঝলাম কিভাবে রিডিউস করতে হবে। রিডিউসের স্টেপটা কি? আমরা প্রথমে দেখব যে প্রোডাকশন রুলসের আমার ফুললি ইটারেটেড নাকি। যদি ফুললি ইটারেটেড হয় আমরা চেক করব কয় নাম্বার প্রোডাকশন রুলস, কারণ আমার ওইটা আবার এখানে লিখতে হবে। সো আমরা দেখলাম এটা আমাদের 2 নাম্বার প্রোডাকশন রুলস, এবং 2 নাম্বার প্রোডাকশন রুলসের প্রোডাকশন হেড কোনটা? প্রোডাকশন হেড হচ্ছে আমার, বা আমরা যেই নাম্বার প্রোডাকশন রুলসই হোক সেটার প্রোডাকশন হেড কোনটা? প্রোডাকশন হেডটা দেখব। প্রোডাকশন হেডের ফলোতে আমার যেই সিম্বলসগুলো থাকবে, বা যেই সিম্বলস না সরি, যে টার্মিনালসগুলো থাকবে, সেই টার্মিনালসগুলোর ওই স্টেটে আমরা রিডিউস করব। সো আমার 2 নাম্বার স্টেটে যেহেতু আমার ফুললি ইটারেটেড হয়ে গেছিল, সো আমার 2 নাম্বার স্টেটের ডলার প্লাস অ্যান্ড ক্লোজিং প্যারেন্থিসিসে আমরা রিডিউস করব সেকেন্ড প্রোডাকশন রুলসের ক্ষেত্রে। সো আমরা ডলার ক্লোজিং প্যারেন্থিসিস অ্যান্ড ক্লাসের জন্য আমরা রিডিউস করছি সেকেন্ড সেকেন্ড প্রোডাকশন রুলস।
সেম গোস ফর আমরা 3 নাম্বারটায় যাই। 3 নাম্বারটায় আমার আহ, এই যে 3 নাম্বারটায় আমার একটা ফুললি ইটারেটেড হয়ে গেছে। এইটা আমার কয় নাম্বার রুলস? এটা হচ্ছে আমার 4 নাম্বার রুলস। সো 4 নাম্বার রুলসে আমার এটা রিডিউস হবে। অ্যান্ড আমার এটার প্রোডাকশন হেড কি? টি। আমাদের এখন যেতে হবে টিতে। টিতে আমার মোট 4টা টার্মিনাল আছে। ডলার প্লাস ক্লোজিং প্যারেন্থিসিস মাল্টিপ্লাই। সো R4 হবে এই 4টা সিম্বলের ক্ষেত্রে থ্রিতে। সো প্রথমে হবে প্লাসে, প্রথমে হবে প্লাসে, দেন হবে মাল্টিপ্লাইতে, ক্লোজিং প্যারেন্থিসিসে, আর হবে ডলার। সো আমার এটার জন্য হয়ে গেল। এখন আমরা যাব I4-এ। I4-এ গিয়ে দেখতেছি আমার কোনো প্রোডাকশন রুলসটা ফুললি ইটারেটেড হয় নাই। সো আমার এখানে কোনো রিডিউস হবে না। তো আমরা মুভ অন করবো নেক্সটটায়, I5-এ। I5-এ দেখতেছি আমার একটা প্রোডাকশন রুলস ফুললি ইটারেটেড আছে। সো আমরা আবার যাব, আবার গিয়ে দেখতেছি আমার এই প্রোডাকশন রুলসটা কয় নাম্বার প্রোডাকশন রুলস। এটা হচ্ছে আমার 6 নাম্বার প্রোডাকশন রুলস। সো আমার 5 নাম্বারে 6 নাম্বার প্রোডাকশন রুলস, অ্যান্ড প্রোডাকশন রুলস এর হেডে কি আছে? এফ। অ্যান্ড ফলোজ অফ এফ 4টা সিম্বল, ডলার প্লাস ক্লোজিং প্যারেন্থিসিস মাল্টিপ্লাই। সো আমার R6 হবে 5-এ। সো কিসে কিসে হবে? আমার R6 হবে প্লাসে, মাল্টিপ্লাইতে, ক্লোজিং প্যারেন্থিসিসে, অ্যান্ড ডলারে। ঠিক আছে, এখন আমরা সেম ভাবে যাব। আমার এইটা কোন স্টেটে কাজ করছি? 5। এখন আমরা যাব 6। 6-এ আমার কোনো ফুললি ইটারেটেড হয় নাই। সো আমরা 6-এ থাকবো না। 6-এ আমার কোনো রিডিউস অপারেশন হবে না। আমরা মুভ করব 7-এ। 7-এও আমার কোনো ফুললি ইটারেশন হয়নি। সো আমরা মুভ করব 8-এ। 8-এও আমার কোনো ফুল ইটারেশন হয় নাই। সো আমরা মুভ করব 9-এ। 9-এ যেয়ে দেখতেছি আমার এই রুলটা ফুললি ইটারেটেড হয়ে গেছে। এখন আমরা চেক করবো এটা কয় নাম্বার রুলস। এটা হচ্ছে আমার 1 নাম্বার রুলস। সো আমার 9-এ 1 নাম্বার রুলসে আমার রিডিউস হবে, অ্যান্ড 1 নাম্বার রুলসের হেড হচ্ছে ই। সো ফলোজ অফ ইতে হচ্ছে ডলার প্লাস অ্যান্ড ক্লোজিং প্যারেন্থিসিস। সো ডলার, ডলার প্লাস আর ক্লোজিং প্যারেন্থিসিস। 9 নাম্বার স্টেপ ডান। এবার 10 নাম্বার স্টেট। 10 নাম্বার স্টেটে আমার এই রুলটা ফুললি ইটারেটেড হয়েছে, আর এই রুলটা হচ্ছে 3 নাম্বার রুলস। 3 নাম্বার রুলসের হেড হচ্ছে টি। টিতে আমার 4টা সিম্বল। সো R3 হবে। R3 হবে কিভাবে? R3 হচ্ছে আমার প্লাসে, মাল্টিপ্লাইয়ে, ডলারে, অ্যান্ড ক্লোজিং প্যারেন্থিসিস। লাস্টলি আমার 11 নাম্বার স্টেট, যেটা আমার আরেকটা প্রোডাকশন রুল ইটারেটেড ডান হয়েছে, সেটা হচ্ছে আবার 5 নাম্বার প্রোডাকশন রুলস। 5 নাম্বার প্রোডাকশন রুলসের হেড এফ, যেখানে আমাদের সেম ভাবে 4টা সিম্বল আছে। সো এটার ক্ষেত্রেও হবে R5, 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 R5। সো আমাদের মেইনলি এই অ্যাকশন, 2 পার্ট অ্যাকশন টেবিল, 2 পার্ট টেবিল বিল্ড করার। আর এখন আমরা এই 2 পার্ট টেবিল থেকে আমরা কোনো এক্সপ্রেশন যদি দেয়া থাকে, সেটা আমরা দেখতে পারবো সেটা কোনো সিনট্যাকটিক্যালি সেটা কারেক্ট কিনা আমার সেট অফ প্রোডাকশন রুলসের জন্য। সেটা আমরা এই টেবিল থেকে ডিসাইড করতে পারবো। আগে আমরা যখন শিফট রিডিউস পার্সিং করতেছিলাম, সেখানে আমরা ইনটিউশনালি করতেছিলাম। ইনটিউশনালি আমরা রিডিউস করে ফেলতেছিলাম। আমরা আহ, এই যে আমরা এই ট্রি দেখে ডিসাইড করতেছিলাম যে আমরা কোনটায় রিডিউস হব, হব না। এই ট্রি দেখে ডিসাইড করতেছিলাম আচ্ছা আমরা এখন এটাই রিডিউস হই। কিন্তু
আমাদের কম্পাইলার তো সেটা বুঝবে না, কম্পাইলারকে বোঝার জন্য এটা বেস্ট, এই টেবিলটা। সো এটা কিভাবে বুঝবে এখন আমরা যাই। সো আমাদের যদি, আচ্ছা আমরা এটা মুছে ফেলি। সো আমাদের এখানে আমাদের একটা স্ট্যাক বেসড অ্যাপ্রোচ থাকবে, কিভাবে আমরা সেই স্ট্যাক বেসড অ্যাপ্রোচটা কাজ করব সেটা বলতেছি। সো সেম ভাবে স্ট্যাক বেসড অ্যাপ্রোচটা কাজ করবে, সেখানে আমাদের চারটা পার্ট থাকবে। ফার্স্ট পার্টটা হচ্ছে আমার একটা স্টেট স্ট্যাক থাকবে, যেখানে আমার স্টেটগুলো আমরা স্টোর রাখবো। একটা থাকবে সিম্বল স্ট্যাক, একটা থাকবে ইনপুট স্ট্রিং, আর লাস্টলি থাকবে অ্যাকশন। অ্যাকশনগুলো কি কি? অ্যাকশনগুলো হবে আমার শিফট অ্যান্ড রিডিউস। ঠিক আছে? তো আমাকে বলল যে, একটা সিচুয়েশন দিল যে আমার কাছে প্রোভাইড করা আছে এই টেবিলটা, অ্যান্ড এই সেট অফ প্রোডাকশন রুলস বলা হয়েছে, অ্যান্ড লাস্টে আমাকে বলল যে এই পার্টটা দিয়ে বলল যে এটা কি আমার এই সেট অফ প্রোডাকশন রুলস দিয়ে বিল্ড করা সম্ভব কিনা। এটা যদি আমাকে কম্পাইলারকে বলা হয়, সো কম্পাইলার এই টেবিলগুলোকে গো থ্রু করে দেখবে যে আসলেই আমার এই সেট অফ এক্সপ্রেশনটা আমি কি বিল্ড করতে পারি কিনা। সো এটা কিভাবে বিল্ড করবে? আমরা জানি যে আমাদের এ ইন্টু বি দেওয়া থাকলে সেটা ফার্স্ট অফ অল লেক্সিক্যাল অ্যানালাইজারের ভিতর দিয়ে যে লেক্সিক্যাল অ্যানালাইজার সেটাকে আমার আইডেন্টিফায়ার বসায় বসায় এরকম একটা ফর্মে নিয়ে আসবে, যেখানে আমাদের আইডি ইন্টু আইডি থাকবে। আইডি যেটা আমাদের এই প্রোডাকশন রুলের ফরম্যাটের কাছাকাছি আছে। সো এখন আমাদের কাজ শুরু হবে এইটা পাওয়ার পর। সো আমাদের এখানে কিভাবে কাজ শুরু হয়? প্রথমে আমাদের ইনপুটটা আমরা ইনপুট স্ট্রিং এ দিয়ে দিলাম, আইডি ইনটু আইডি, অ্যান্ড ইনপুট স্ট্রিং এর লাস্টে আমরা একটা ডলার সাইন দিয়ে দিলাম। ডলার সাইনটা মেইনলি দেয়া হয় কারণ আমাদের ইনপুটটা আমরা একটা একটা করে ক্যারেক্টার ইটারেট করতে থাকবো। তো আমরা কখন থাকবো এটা তো আমরা জানি না, ইমটি হয়ে গেলে থামবো নাকি ইমটি না হলে। So, একটা ডলার সাইন থাকলে আমরা বুঝতে পারবো যে এখন এর ডলার সাইনের পর আমরা আর আমাদের ডলার সাইনটা পাইলে আমরা বুঝবো যে আমাদের ইনপুটে আর কোনো ক্যারেক্টার নাই, এই পর্যন্তই আমার ক্যারেক্টার ছিল। সো আমরা আর শিফট অ্যাকশন করব না। শিফট অ্যাকশন কি ছিল? যে আমাদের আর কি একটা একটা ক্যারেক্টার করে পুশ করা। সো আমাদের এরপর আমাদের হয় শুধুমাত্র রিডিউস অপারেশনটাই হবে। স্টেটে আমরা, তো আমাদের স্টেট গুলো থাকবে যে কোন স্টেটের কাজগুলো, আর সিম্বল আমরা একটা একটা করে পুশ করব। সো এই স্ট্যাকটা মেইনলি শুরু হয়, স্টেট স্ট্যাকটা শুরু হয় 0 নম্বর স্টেট থেকে, আর সিম্বল স্ট্যাকটা আমার ইমটি থাকে, মানে ডলার সাইন। এখন ফার্স্ট ইটারেশনে কি হবে আমরা চেক করব। সো এটা চেক করার একটা নিয়ম আছে, আমাদের স্টেটটা চেক করতে হবে এবং সাথে সাথে স্টেটের স্ট্যাক টপটা চেক করতে হবে, অ্যান্ড ইনপুটের ফার্স্ট ক্যারেক্টারটা চেক করতে হবে। ওই অনুযায়ী আমরা অ্যাকশনটা ডিসাইড করব। মানে কি, স্টেটের টপে এখন কি আছে? স্টেটের টপে এখন আছে 0, অ্যান্ড ইনপুটের ফার্স্ট ক্যারেক্টার কি? আইডি। সো আমরা এই টেবিলের স্টেট 0তে গিয়ে আইডিতে দেখব স্টেট 0 এর আইডিতে কি অপারেশন আছে, কি অ্যাকশন আছে। S5, S5 মানে কি? শিফট 5। সো এখানে হবে শিফট 5। এখন এই টেবিলের ক্ষেত্রে আমরা শিফট অপারেশন কিভাবে করি? শিফট অপারেশন সিম্পল, আমাদের এখানে যা যা আছে সেটা কপি করে এখানে বসায় দিব 0। যেহেতু এটা শিফট অপারেশন, আমাদের কি হবে? ইনপুটের ফার্স্ট ক্যারেক্টারটা সিম্বল স্ট্যাকে পুশ হবে, অ্যান্ড ইনপুট থেকে ওয়েস্টিং ওই ফার্স্ট ক্যারেক্টারটা রিমুভ হবে, অ্যান্ড আমার সিম্বলস স্টেট স্ট্যাকে আমার পুশ হবে এই যে আমাদের শিফট 5-এর নাম্বার 5টা। তো আমার এই ইটা করা শেষ। এখন আমার পরবর্তী অ্যাকশন ডিসাইড করার জন্য আবার সেম ফর্মুলা
অ্যাপ্লাই করা লাগবে, যে আমাদের স্টেটের স্ট্যাক টপটা দেখা লাগবে আর ইনপুটের ফার্স্ট ক্যারেক্টারটা দেখা লাগবে। এখন স্টেটের স্ট্যাক টপে আছে 5 আর ইনপুটের ফার্স্ট ক্যারেক্টারে আছে মাল্টিপ্লাই। সো আমরা যদি 5 নাম্বার স্টেটের মাল্টিপ্লাইয়ে দেখি তাহলে আমার আছে R6। R6 মানে কি? রিডিউস 6। এখন আমরা তো শিফট অপারেশন দেখলাম কিভাবে হয়, রিডিউস অপারেশনটা কিভাবে হয়? রিডিউস অপারেশনটা হয় মেইনলি এভাবে। রিডিউস অপারেশনে আমাকে আহ, যেই রুলসে আমার যেই প্রোডাকশন রুলসে আমার রিডিউস হচ্ছে, এটার ক্ষেত্রে আমার কোন প্রোডাকশন রুলসে রিডিউস হচ্ছে? 6 নাম্বার প্রোডাকশন রুলস। সো আমরা সেই প্রোডাকশন রুলটা ধরলাম, আমার 6 নাম্বার প্রোডাকশন রুলে এইটা আছে, এই প্রোডাকশন রুলসটা আছে। সো আমরা কি করব? ফার্স্ট স্টেপে কাউন্ট দ্য লেন্থ অফ দ্য বডি অফ দ্য প্রোডাকশন রুল। মানে কি? আমরা এই প্রোডাকশন রুলের বডিতে কয়টা এলিমেন্ট আছে সেটা কাউন্ট করব। এটার বডিতে এলিমেন্ট আছে একটা, সেটা কাউন্ট করলাম। সেকেন্ডে কি করব? আমরা আহ, এই স্ট্যাক থেকে একটা করে এলিমেন্ট পপ করে দেব। সো আমরা এই একটা করে এলিমেন্ট না, মানে এই কাউন্টের সমান এলিমেন্টটা এখানে যদি যেহেতু এখানে একটা হয়েছে, সো আমরা এখানে একটা করে পপ করলাম দুইটা স্ট্যাক থেকেই। এই স্ট্যাক থেকেও একটা পপ করলাম, এই স্ট্যাক থেকেও একটা পপ করলাম। এখানে যদি আমার কাউন্ট 3 হইতো তাইলে আমরা এখানে 3টা করে পপ করতাম, এখানেও 3টা করে পপ করতাম। দেন আমরা পুশ করব এই প্রোডাকশন রুলের প্রোডাকশন হেডটা। এখানের প্রোডাকশন হেড কি? ই। সো আমরা এই সিম্বল স্ট্যাকে এইটা প্রোডাকশন হেডটাকে পুশ করব। আর ফোর্থ স্টেটটা কি? পুশ দ্য স্টেট ফ্রম গো টু টেবিল। এখন আমরা ধরো ই পেলাম, আর আমার আহ, কি বলে, আমার স্টেট টেবিলে যেই এলিমেন্টটা এখন যেই স্টেটটা এখন থাকবে, ধরো আমার স্টেট টেবিলে এখন রিমুভ করার পর শুধু একটা রিমুভ করার পর শুধু 0 আছে। অ্যান্ড আমার ডলার, যেহেতু আমার প্রোডাকশন রেট ই পুশ করছি, সো আমার প্রোডাকশন সিম্বল স্ট্যাকে ই আছে। সো আমি চেক করব 0-এর ইতে কি আছে। সো 0-র ইতে আমার আছে 1। সো এইটা আমরা স্টেট স্ট্যাকে পুশ করে দেব। এটা হচ্ছে আমরা একটা এক্সাম্পল বুঝাইছি, আসলে আমার এই রুলসের ক্ষেত্রে এটা না। এই রুলসের ক্ষেত্রে কি? রিডিউস 6। রিডিউস 6 এ আমার 6 নাম্বার প্রোডাকশন রুলস কোনটা? আমার প্রোডাকশন রুলস হচ্ছে এইটা। এখন এই প্রোডাকশন রুলসের বডির কাউন্ট কত? 1। সো আমরা পপ করব। প্রথমে আমরা এই জিনিসটাকে কপি করে এখানে বসাই দিই পরের স্টেটের জন্য। 05 ডলার আইডি। সো আমার লেন্থ ছিল কত? লেন্থ ছিল 1। আমি পপ করব কত করে? 1, মানে একটা করে এলিমেন্ট পপ করব। এখন যেহেতু স্ট্যাকে পপ হয়, আমার লাস্টে যেটা এন্ট্রি নিছে সেটা ফার্স্টে পপ হয়। এখানে লাস্ট এন্ট্রি নিছে 5, এখানে লাস্ট এন্ট্রি নিছে আইডি। সো আমার এখানে 5 পপ হবে, এখানে আইডি পপ হবে। এখন আমার কি ছিল পরের স্টেপটা? যে আমার প্রোডাকশন হেডটা সিম্বল স্ট্যাকে পুশ হবে। এই প্রোডাকশন রুলের প্রোডাকশন হেড কি? এফ। সো এটা আমার প্রোডাকশন হেডে পুশ হলো এফ। অ্যান্ড এখন পরের স্টেপটা কি ছিল? যে আমরা এটা পুশ করার পর 0-র এফ নাম্বার স্টেটে যে নাম্বারটা আছে সেইটা আমরা স্টেট স্ট্যাকে পুশ করব। সো আবার চাই 0-র এফ এ আছে 3। সো আমরা এখন
এখানে 3 পুশ করলাম। সো রিডিউসের পার্টটা আমার মোটামুটি হয়ে গেল। এখন আমার পরবর্তী অ্যাকশনটা চেক করতে হবে। পরবর্তী অ্যাকশনটা আবার কিভাবে চেক করব? স্টেট টপে, স্টেটের স্ট্যাকের টপে আছে কোনটা, ওটার সাথে আমার ইনপুটের ফার্স্ট ক্যারেক্টার কোনটা। তো 3 এর মাল্টিপ্লাই, 3 এর মাল্টিপ্লাইতে আছে R4। তো আমরা আগে লিখে ফেলি রিডিউস 4। R4 এ যাই, R4 মানে 4 নাম্বার, এই যে এটাই রিডিউস হবে। এটার কি বডি লেন্থ 1। সো আমার একটা করে এলিমেন্ট পপ হবে। সো আগে আমরা কপি করে নিই, এরপর পপ করলাম 03 $f মাল্টিপ্লাই আইডি। সো আমার ওটার বডি লেন্থ ছিল 1 করে, সো আমরা একটা করে পপ করলাম। দেন কি করতে হবে আমার, প্রোডাকশন হেড, এটার এই রুলসের প্রোডাকশন হেড টি, এটাকে পুশ করতে হবে। প্রোডাকশন হেড আমরা পুশ করলাম। এখন আমরা প্রোডাকশন হেড পুশ করার পর আমাদের পরের স্টেপ কি, 0 এর টিতে কি আছে সেটা আমার পুশ করা। সো 0 টিতে আছে আমার 2। সো এটা আমার পুশ করতে হবে। 0 টিতে আমার 2 আছে। তো 0 টিতে আমরা 2 পাইলাম। এখন আমার এই অ্যাকশন পার্টটুকু ডান, রিডিউস করা। এখন পরবর্তী অ্যাকশনটা কি হবে সেটা দেখার জন্য আবার স্টেট স্ট্যাকের টপ অ্যান্ড ফার্স্ট এলিমেন্ট। সো 2 নাম্বার স্টেটের মাল্টিপ্লাইতে কি আছে, 2 নাম্বার স্টেটের মাল্টিপ্লাইতে আছে শিফট 7। সো শিফট 7, সো আমরা এখানে লিখলাম শিফট 7। শিফট অপারেশনটা কি ছিল, আমার এই 7টা আমরা পুশ করে দিব অ্যান্ড এইখান থেকে ফার্স্ট এলিমেন্টটা পপ করে এখানে পুশ করে দিব। সো এখানে টি ইনটু এখানে আইডি ডলার। সো এখন আমাদের পরবর্তী অপারেশনের সময় হয়ে গেছে। সো পরবর্তী অপারেশনে আমার স্ট্যাক টপে আছে 7 অ্যান্ড ইনপুটের ফার্স্ট ক্যারেক্টার হচ্ছে আইডি। সো 7 এর আইডিতে যাব, 7 এর আইডিতে আছে S5। সো আমাদের আবার শিফট অপারেশন, S5 শিফট 5। সো শিফট অপারেশনে আমরা আবার পুশ করব 0 2 7 5 অ্যান্ড এখানে এটা পপ করব। সো টি ইনটু আইডি, আমার এখানে $সাইন। সো আমাদের পরবর্তী অপারেশনটার জন্য আমার ইনপুটের আবার দেখব ফার্স্ট ইনপুটের কি বলে, ইনপুটের কি আছে। ইনপুটের ফার্স্ট ক্যারেক্টার হচ্ছে এখন $সাইন অ্যান্ড স্ট্যাক টপে আছে 5। সো 5 এর $সাইন দেখব। 5 এর $সাইনে আমার আছে R6। সো আমার অপারেশনটা হবে R6 রিডিউস 6। রিডিউস 6-এ আমাদের 6 নাম্বার প্রোডাকশন রুলসটা ছিল এফ আইডি। এটার প্রোডাকশন বডি লেন্থ 1। সো আমার একটা করে এলিমেন্ট পপ করা লাগবে। আগে আমরা কপি করে নিই 0275 টি ইন্টু আইডি ডলার। সো একটা করে এলিমেন্ট পপ করব। সো আইডি পপ হবে আর এখানে 5 পপ হবে অ্যান্ড এখানে আমার পুশ হবে প্রোডাকশন হেডটা। সো প্রোডাকশন হেড কোনটা ছিল, প্রোডাকশন হেড ছিল আমার এফ। সো আমার এখানে পুশ হলো এফ। এখন আমরা 7-এর এফে কি আছে ওইটা দেখ। 7-এর এফে আমার আছে 10। সো এটা আমার পুশ হবে। 7-এর এফে 10 আছে। সো আমার এদিকের কাজ ডান।
তো আমরা এখন পরবর্তী অ্যাকশনটা দেখব। সো 10-এর ডলারে কি আছে আমরা দেখি। 10-এর ডলারে আছে আমার R3 অপশন। সেখানে হবে রিডিউস 3। সো রিডিউস 3 এর জন্য আমার 3 নাম্বার প্রোডাকশন রুলসে যেতে হবে। 3 নাম্বার প্রোডাকশন রুলের প্রোডাকশন বডি লেন্থ কত? প্রোডাকশন বডি লেন্থ 3। সো আমার 3টা করে এলিমেন্ট পপ করা লাগবে। সো আগে আমরা কি করি, আমরা কপি করে নেই 0 2 7 10 $T × F ডলার। এখন 3টা করে এলিমেন্ট পপ করা লাগবে, মানে 1 2 3, 1 2 3। এখন প্রোডাকশন রুলসের হেডটাকে পুশ করতে হবে। সো এটার হেড ছিল টি। সো আমরা টি কে পুশ করলাম। এখন 0 টিতে কি আছে সেটাকে আবার এখানে স্টেট স্ট্যাকে পুশ করা লাগবে। 0 টিতে আছে 2। সো 0 টিতে আছে 2। সো আমার আপাতত এতটুকু ডান। এখন আমরা পরবর্তী অ্যাকশনটা কি হবে সেটা ডিসাইড করব। সো দেখব 2-এর ডলারে কি আছে। 2-এর ডলারে আছে R2। সো আমাদের আবার একটা রিডিউস অপারেশন, রিডিউস 2। সো রিডিউস 2। সো আমাদের এখানে কি অপশন ছিল, রিডিউস 2 যেহেতু। সো আমার এখানে বডি লেন্থ হচ্ছে 1। সো আমরা একটা করে এলিমেন্ট পপ করব। সো আগে কপি করে নিই 0 2 $T ডলার। একটা করে এলিমেন্ট পপ করব, একটা পপ, একটা পপ। এখন আমার প্রোডাকশন রুলস 2-এর হেড, ওটা আমার সিম্বল স্ট্যাকে পুশ হবে। সো এখানে সিম্বল স্ট্যাকের হেড হচ্ছে ই। সো আমার ই পুশ হবে, ই পুশ হলো। এখন আমরা দেখব 0-তে কি আছে। 0-তে আমার আছে 1। 0-তে 1 আছে, আমরা এটা পুশ করলাম। আমার এতটুকু ডান। সো এখন আমরা দেখব 1-এর ডলারে আমার কি আছে। 1-এর ডলারে আমার অ্যাকসেপ্ট স্টেট আছে। আর আমরা অ্যাকসেপ্ট স্টেট পেলেই আমাদের বুঝবো যে আমাদের এই কি বলে এক্সপ্রেশনটা এই সেট অফ প্রোডাকশন রুলস দিয়ে বানানো সম্ভব। তো আমরা যদি খেয়াল করি, আমরা এইভাবে এই কয়েকটা স্টেপ ফলো করলে আমরা একটা বটম আপ পার্সার ট্রি এর কাজটা রেপ্লিকেট করতে পারি। যেখানে আমরা শুরু করলাম আমাদের আইডি থেকে, শুরু হয়ে হয়ে আপনাদের শেষে এটা কি হলো, আমাদের স্টার্ট সিম্বল যেটা ছিল ই, যেটা আমরা ওই ট্রিতে গেলে দেখতে পাবো। এই যে আমরা এখান থেকে আইডি থেকে শুরু করে যেতে যেতে আস্তে আস্তে বটম থেকে উপরে যেতে যেতে আমরা লাস্টলি আমাদের স্টার্ট সিম্বলে রিডিউস হইতে পারছি। সো এরকম অবস্থায় গেলেই আমাদের এটা হচ্ছে এই এক্সপ্রেশনটা বিল্ড করা পসিবল। যদি এক্সপ্রেশনটা বিল্ড করা পসিবল না হতো তাহলে কি হতো, তাহলে এমন একটা এমন একটা যদি অপশন দিয়ে দিত যে আমার আইডি ইনটু আইডি, এরপর আমার এরকম একটা ব্র্যাকেট দিয়ে দিছে। সো এরকম অপশন যদি হতো তাহলে আমার এরকম সিনারিওতে টেবিলের যে কোনো একটা ফাঁকা স্পটে পড়তো, যেখানে আমার কোনো, ধরেন এমন একটা পজিশন আসতে পড়ছে যেমন এইরকমের, ধরেন 4-এর মাল্টিপ্লাই 4-এর ক্লোজিং ব্র্যাকেটে আমার চেক করা লাগছে। সো এখানে আমার শিফট অ্যাকশনও নাই, রিডিউস অ্যাকশনও নাই। তার মানে কি আমার এই সেট অফ প্রোডাকশন রুলস দিয়ে আমার এই এক্সপ্রেশনটা বিল্ড করা সম্ভব না। তো আমরা আহ, এই এক্সপ্রেশনটাকে এরর ডিক্লেয়ার করব। সো আজকে আমরা দেখলাম আমাদের পার্সার টেবিলের সিনট্যাক্স অ্যানালাইজিং যতটুকু পার্ট ছিল আমাদের এই সিলেবাসের,
মধ্যে এতটুকু আমরা আজকে কভার করলাম। তোমার সিনট্যাক্স অ্যানালাইজারে আমরা টোটাল কি কি কভার করলাম? সিনট্যাক্স অ্যানালাইজারে আমরা ফার্স্ট থেকে যদি যাই, আমাদের সিনট্যাক্স অ্যানালাইজার পার্টে আমরা টোকেন স্ট্রিম থেকে দেখা শুরু করছিলাম। সেখানে সিএফজি কনটেক্সটে আমরা নর্মালি বোঝা শুরু করছি যে কিভাবে একটা পার্স ট্রি ড্র করতে হয় নর্মাল গ্রামার থেকে বা সেট অফ প্রোডাকশন রুলস থেকে। সেখানে আমরা নন টার্মিনাল টার্মিনাল শিখছি। এরপর অ্যাম্বিগুয়াস লিখলাম, লেফট মোস্ট ডেরাইভেশন শিখছি, রাইট মোস্ট ডেরাইভেশন শিখছি। এবং আমরা জানছি যে কোন অ্যাম্বিগুয়াস গ্রামার দিয়ে, অ্যাম্বিগুয়াস গ্রামার যদি হয় সেই ক্ষেত্রে আমাদের সিনট্যাক্স অ্যানালাইজারের ক্ষেত্রে সেটা আমাদের অসুবিধা হয়। সিনট্যাক্স অ্যানালাইজারে অ্যাম্বিগুয়াস গ্রামার থাকলে সেটা বিল্ড করা সম্ভব হয় না। এরপর আমরা স্ট্যাক ড্রিভেন অ্যাপ্রোচ দেখছি, যেখানে আমরা এটার ক্ষেত্রে আমরা ইনটিউশনালি আমরা বসাই দিচ্ছিলাম যে আমরা এটাই রিডিউস হচ্ছি। একটা প্রপার অ্যালগোরিদম ছিল না আমাদের কাছে যে আমরা এই রুলসের ক্ষেত্রে আমরা কোনটায় রিডিউস হব, আমরা টিতে রিডিউস হব না এইতে রিডিউস হব, এরকম অনেকগুলো অপশন ছিল। লাস্টলি আমরা এটা ইনটিউশনালি করে গেছি, আমাদের কোনো করা হয় নাই। তো পরবর্তীতে আমরা চারটা রুলস দেখি, যে চারটা রুলস গুলো ছিল এই যে এই চারটা রুলস, যেটা দিয়ে আমরা প্রপারলি এলআরকে পার্সার বিল্ড করতে পারি। এলআরকে পার্সার কি, যে লেফট টু রাইট স্ক্যান হয়, রাইট মোডস ডেরাইভেশন হয়, আর আমরা একটা মেইনলি আমরা এলআর জিরো পার্সার দেখছি, যেখানে আমরা পরবর্তী কয়টা টোকেন দেখতে পারি, আমরা ইচ একটা একটা করে টোকেন দেখি। আমরা পরবর্তী টোকেনটায় আমরা কি বলে সিক করতে পারি না, আমাদের ডট পর্যন্ত আমাদের নলেজ থাকে। সো এলআর জিরো পার্সার বা মেইনলি আমাদের এলআর কে পার্সারের জন্য বিল্ড করার জন্য এই চারটা স্টেপ আছে। ফার্স্ট আমাদের গ্রামারটাকে অগমেন্ট করা লাগে। গ্রামার অগমেন্টে আমাদের একটা স্টার্টিং স্টেট নেওয়া লাগে, নতুন করে একটা স্টার্টিং স্টেট। সেই স্টার্টিং স্টেটের বডিতে আমাদের প্রিভিয়াস স্টার্টিং স্টেটটাকে অ্যাসাইন করে দেওয়া লাগে। আর সেকেন্ডলি আমার একটা অটোমেটন বিল্ড করা লাগে, সেটা আমাদের একটা পার্টে আমরা ডিসক্রাইব করছি। থার্ডলি আমরা ফার্স্ট অ্যান্ড ফলোস ক্যালকুলেট করা শিখছি। এখানে ফার্স্টে আমাদের এপসাইলনের কাজ ছিল, ফলোজে আমাদের এপসাইলনটাকে এক্সক্লুড করা লাগছে। অনেকগুলা এক্সাম্পলস দেখছিলাম ফার্স্ট অ্যান্ড ফলোজে। অ্যান্ড লাস্টলি আমরা আজকের পার্টে আমরা টু পার্ট অ্যাকশন টু পার্ট টেবিল সম্পর্কে কথা বলছি, যেখানে অ্যাকশন পার্ট, গো টু পার্ট দিয়ে আমরা এরকম একটা টেবিল জেনারেট করছি, যেখান থেকে আমরা এখন প্রোডাকশন রুলস দেয়া থাকলে, আমাদের যে কোনো একটা এক্সপ্রেশন দেয়া থাকলে আমরা সেই এক্সপ্রেশনটা কি সিনট্যাকটিক্যালি কারেক্ট কিনা সেই প্রোডাকশন রুলস অনুযায়ী সেটা আমাদের কম্পাইলার জাস্ট এই টেবিলটা দেখে ডিসাইড করতে পারে। আর আমরাও এখানেও একটা স্ট্যাক ড্রিভেন অ্যাপ্রোচ দেখছি, যেখান থেকে আমাদের এটা একটা বটম আপ পার্সার মেথড দিয়ে কাজ করে। আমাদের আজকের এই পর্যন্ত কাজটাই আমাদের মেইনলি সিনট্যাক্স অ্যানালাইজার পার্ট। নেক্সট পার্টে আমরা সিম্বল টেবিল নিয়ে দেখব। সো আজকে এই পর্যন্তই।